নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা আবার অন্য এক ভাবনা আজকে বহন করবে। আপনারা সকলেই জানেন বিশিষ্ট কবি লক্ষণ দাস ঠাকুরার নাম বহুবার তাকে আজকের ভাবনায় দেখেছেন। তাছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক মঞ্চ, আকাশবাণী, দূরদর্শন বিভিন্ন বিষয়েই তাকে বিভিন্ন জায়গাতেই তার অবাধ বিচরণ, এবং তিনি একজন প্রাক্তন প্রধান শিক্ষক, অত্যন্ত গুণী এবং বিনয়ী মানুষ। সাহিত্যের বিভিন্ন অঙ্গনে তার অবাধ যাতায়াত। শুধু তার মধ্যে কবিতা একটি বিষয়, আজকের বিষয় কবিতা, কিন্তু তার মানে যে লক্ষণ দাস ঠাকুর শুধু কবিতা লিখেছেন তাই নয়। তিনি ছোট গল্প লিখেছেন, অনুগল্প লিখেছেন, তারপরে নানান ধরনের প্রবন্ধ সাহিত্যের অন্যান্য বিষয় নিয়ে, এবং তাকে বিভিন্নভাবে তিনি বহু তার লেখার জগৎটা একটা বিশাল। আর সবচেয়ে যেটি বলার কথা, এই ধরনের গুণী কবি আজকের সমাজে বিরল। অর্থাৎ আমরা জীবনানন্দ দাশকে দেখেছি, তিনি যেভাবে প্রতি মুহূর্তে তিনি উপমার প্রয়োগ করতেন, ভাষার কারিগরি, দক্ষতা, সুনিপুণ লেখনী। আমরা অবশ্যই আজকের যুগে লক্ষণ দাস ঠাকুরাকে যখন দেখি অবাক হয়ে দেখতে হয় যে বর্তমানকালে কবিতার জগতে এই যে খুব সূক্ষ্ম মনস্তত্ত্ব এবং যে সূক্ষ্ম চিন্তা ভাবনার কবি সংখ্যা যেখানে হাতে গোনা যায়, তার মধ্যে একজন লক্ষণ দাস ঠাকুর। এবং তিনি বিশেষ করে, আমি আজকের ভাবনার পরিচালক হিসেবে আমাকে দীর্ঘ 7 বছরের ওপর আপনারা দেখে আসছেন, লক্ষণ দাস ঠাকুরার একটা বিশেষ অনুরোধই ছিল যে ওনার কবিতা বেশ কিছু আমি আবৃত্তি করি। তো আপনারা আমাকে যারা আবৃত্তির শিল্পী হিসেবে জানেন, তারা এটুকু জানেন যে দীর্ঘ এত বছর যারা পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক জগতে আমাকে দেখে আসছেন, তারা ভালোই জানেন যে আমি কখনো কোনোভাবেই আবৃত্তি দেখে করি না। অর্থাৎ কবিতা বই দেখে বলাটা সবসময় কিন্তু পাঠ হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে লক্ষণ দাস ঠাকুরের কবিতাগুলো আবৃত্তি আমি সেই অর্থে দাবি করি না, কারণ হঠাৎ করে এই পরপর এতগুলো কবিতা মুখস্থ রাখা আমার পক্ষে সম্ভব না। তবে যতটা পারি ভাব বিশ্লেষণ করা, যতটা পারি পুঙ্খানুপুঙ্খভাবে অর্থগুলো খোঁজার আমি চেষ্টা করেছি। কারণ ওনার মতো কবির কবিতা, সত্যি কথা বলতে গেলে আপনারা যখন কবিতাগুলো শুনবেন বুঝতে পারবেন যে এর ভেতরের মনস্তত্ত্ব, এবং এটা বুঝতে গেলে, যেমন অনেকে বলেন না যে জীবনানন্দ দাশ বলতেন সকলেই কবি নয়, কেউ কেউ কবি। সকলেই তো আর কবি তাদেরকে বলা হয় ঠিকই কবিতা লিখছেন, কিন্তু এই কেউ কেউ কবির দলে তো লক্ষণ দাস ঠাকুর অবশ্যই পড়েন। তবে একটা বিষয়, খুব প্রচার বিমুখ, প্রচারের ইঁদুর দৌড়ে দৌড়দৌড়ি করেননি। কিন্তু আমার ক্ষুদ্র ক্ষমতায় আমি যে কবিতাগুলো পড়ব, তার মধ্যে আপনারা অবশ্যই যদি মন দিয়ে শোনেন, তাহলে অবশ্যই আশা করব যে কবিতাগুলোর মর্মার্থ আপনারাও যারা শ্রোতা, সেই ধরনের বিদগ্ধ যারা শ্রোতা, তারা অবশ্যই বুঝবেন। এবং আরেকটা কথা আপনারা জানেন
আমাদের চ্যানেলের বিষয়গুলো তো ইউটিউবে থেকে যায়, সুতরাং ইউটিউব সার্চ করলেও আপনারা যখন অনুষ্ঠান চলাকালীন যদি লাইভ, যখন আপনারা অনুষ্ঠানটি সরাসরি পাচ্ছেন, শুনছেন টিভিতে, কিন্তু যখন আপনারা এই কবিতাগুলো আবার ইউটিউবে থাকছে আমাদের চ্যানেলের, সুতরাং পরেও আলাদাভাবে যদি একটু দেখার চেষ্টা করেন, দেখতে পাবেন যে এত একজন গুণী কবি, বহু কবি তো স্বীকৃতি পান, কিন্তু ওনার স্বীকৃতি আরো কত উঁচু দরের হওয়ার কথা ছিল, ভাবতে আমি অন্তত অবাক হয়ে যাই, এবং আমার মতো ক্ষুদ্র বুদ্ধি সম্পন্ন মানুষ আমি অবাক হই। সুতরাং আমরা আজকে আমি লক্ষণ দাস ঠাকুরা, উনি বলেছেনই যে অনুষ্ঠানটার নামটা এইভাবেই দেবেন, যে লক্ষণ দাস ঠাকুরার কবিতা তাপস নাগের কণ্ঠে। সেইভাবেই আপনারা অনুষ্ঠানটি দেখুন। কবিতা জন্মদিনে। জীবন যখন জন্মদিনে করে উৎসব, রজনীগন্ধা চুপিসারে দিনের শেষে দাঁড়ায়, মোড়ের মাথায় চাঁদ করে ঘোরাফেরা। রাত্রি সাম্রাজ্য তখন তুমি উলঙ্গ রাজা, ছাই চাপা অঙ্গারের মতো চোখ দুটো জলে দপ দপ, মায়া সভ্যতার ঘাটে তোলে ঢেউ কুমারী স্নান, লোলুপ দৃষ্টি ফিরিয়ে দেয় স্রোতের বহর। একদিন যৌবন বসন্ত রহস্যময় ইশারায় টিলায় টিলায় তুলেছিল মুরলীর ধ্বনি। ভিতরে ভিতরে লাবণী স্রোত, ঢেউ অগণন, আগ্রাসী ফাউল আটকাতে পারিনি দুরন্ত গোল। শব্দের পাশে শব্দ গেঁথে গড়েছি গল্পের মিনার। দুই প্রান্তে দুই সত্যের মাঝামাঝি দাঁড়িয়ে জীবনের চলাচল। উল্লসিত ঠোঁটে সেদিন করেনি মিথ্যার প্রলাপ। এখনো তোমার উত্তরীয় থেকে ভেসে আসে যৌবন। আলুথালু বিনিদ্র প্রহরগুলি কথা বলতে চায়, যাত্রাপথের অপেক্ষায় অতীত দেখে ভবিষ্যৎ। জাপটে ধরা বর্তমান শোনে অরণ্য সঙ্গীত। অন্তহীন স্মৃতি ভাণ্ড হতে উপচে পড়ে তৃষ্ণার জল। বয়সের নিস্তব্ধতা ফেরায় রুগ্না বৃহন্নলা। ব্যক্ত জন্মের মায়াময় ছোঁয়ায় জাগে পাষাণী অহল্যা। কবিতা অন্য এক গল্প, গল্পের মাঝে অন্য এক গল্প। ঝড় বৃষ্টি রৌদ্রের চিত উপুর করা, পলাশ ফোটানো বসন্ত যায় না বাদ। শাস্ত্রীয় বিধানে কোষ্ঠী পায় না তল। উসখুসে মানুষের সামনে ঝোলানো গাজর। দুর্বিপাকে পড়ে প্রতিদ্বন্দ্বী গল্পে হয়ে ওঠে নায়ক। সামনে পিছনে মাকড়সার জাল। পার্শ্ব চরিত্রগুলো দোল খায়। প্রতিজ্ঞা অঙ্গীকারের তফাৎ বোঝে না। মাইকের সামনে করে চিৎকার, প্রত্যাশার পারদ চড়ায়। রঙিন ফানুষের উড়ৌড়ি, ছেলে ভোলানোর ছড়া। সুষুপ্তি সংযোগহীন দিন রাত্রি যাপন। প্রপঞ্চিত বিশ্বাসহীনতায় ভরা। মণিকর্ণার ঘাটে হরিশ্চন্দ্র
হয়ে যায় অভিশপ্ত ডোব। অনুপ্রবেশী কথায় ছড়ায় কস্তুরী নাভি গন্ধ, মাতাল চোখে জাগি অদ্ভুত এক দ্যুতি। নতজানু হয়ে সময়ের কাছে চায় না ক্ষমা, অন্তরে অন্তরে বয় অবিশ্বাসের ফুল, ফল্গু ধারা। মনের ভিতর বাঁধে একটা ঘর, বসত করে কয়জনা। কবিতা অন্তরালে। প্ররোচনার জাল দোলে এদিক ওদিক। আজই প্রত্যুষে ভূমিষ্ঠ হয়েছে একটি মাকড়সা। সময়ের হালচালে ধরা পড়ে না জন্মকথা, অবশেষে উদাসী পথে হয়ে যায় চক্রাকার। আমার বেঁচে ওঠার রথ থামে বারবার, প্রেম ভালোবাসার ব্যবচ্ছেদে দেখি সেলফি তোলার ব্যক্ত অব্যক্ত যন্ত্রণা। কপালের ভাঁজ বলে, এটা হচ্ছে কি? জলচৌকিতে বসে নাচিয়েছি যেই পাদুখানি, টলটলে দিঘিতে খেলে বাতিল খোলাম কুচি। বুকের ভিতর খরস্রোতা নদীর ডাকে বান, সমুদ্র কিনার ধরে নিঝুম অন্ধকারের চলাচল। বেদুইন মন চুপ কথাগুলোকে লোপালুপি করলেই বিবর্ণ পর্দায় ধরা পড়ে অন্তহীন নীরবতা। উন্মিলিত প্রত্যাশা ভিক্ষা হাতে দাঁড়ায়, প্রতিটি লোমকূপে শুধু তোমারই প্রতিবিম্ব। কবিতা নিঠুর সময়। যেহেতু সুয়োরানী রাখেনি হাত আমার মাথায়, সময়টা আজকাল রোগাক্রান্ত মুমূর্ষু বিকার। উন্মাদের মতো খুঁজে ফিরেও পাইনি রৌদ্রের সন্ধান। চৈতন্য আকাশ তখন মেঘাচ্ছন্ন, নির্বিকার, উদাস। নির্বোধ নাটুকে প্রলাপে হাততালি দেয় জনগণ। ইন্দ্রপ্রস্থে খেলা চলে জেতার চাতুরি পাশা। অনুরাগে সিক্ত হয়েও পেতে পারো রাজদণ্ড। তখন মনের জানালা কপাট কাঁপে থর থর, আধখানা সিগারেটের মতো পড়ে পাণ্ডুলিপি। গুপ্ত যতুগৃহে বন্দী যত নান্দনিক সৃষ্টি, স্নিগ্ধতা ভুলে ঝিমায় সকালের বাতাস। বীজের সাংকেতিক ভাষা বোঝে না মাটি, শূন্যের বাঁয়ে কোনো অঙ্ক পায় না সম্মান। হৃৎপিণ্ডের চোরা গলিতে প্রতিদিন স্বপ্নের মৃত্যু। প্রতিশ্রুতির পাগলা ঝড়ে উড়ে যায় গৃহস্থালী। দুর্বোধ্য খাঁচায় বন্দি পাখির ওড়াউড়ি মানা। কৌশলী প্রলোভন ছড়ায় শুধু মিটি মিটি হাসি। কবিতা পথের পাঁচালী। গিরিচূড়ায় মেঘের চুম্বনে জন্মায় বাদলা দিন। আপনি হয়তো বলে বসবেন, বৃষ্টি বড্ড অনাসৃষ্টি। তারা ভরা আকাশে পাড়ি দাও হে নহশ্চর, বুকে জ্বলন্ত আবেগ জাগাও টগবগে সূর্য। হিসাব করো না, সব যন্ত্রণাই দেয় না শিশুর জন্ম। মৃত্যু এসে উদ্গত শোক কেড়ে নেয় নতুনের মুখ। তখন অনন্ত অবিনাশী মুখে ফোটে শপথের ভাষা। বেদনা দুঃখ ভারে শূন্যতায় বাজে বুক চাপা হাহাকার। বাউল গেয়ে যায়, আমি তোমায় বড্ড ভালোবাসি। ঠাস বুনন শব্দে শোনে চারিদিকে মায়েদের হাসি। এই তো সেই পৃথিবী, আমার তোমার জন্মভূমি। কোমর জলে ছিটায় আনন্দ, বন্ধন হারা ষোড়শী। গাল গল্প প্রাত্যহিকীতে বলে যারা সাদামাটা কথা,
তাদেরই মুখে ফুটে ওঠে আড়ম্বরহীন যথার্থ মানবতা। সত্যপীর নারায়ণের কথায় সারায় দৈনন্দিন ব্যথা। সুগন্ধি কাহিনী নয়, প্রতিদিন শোনে জীবনের পাঁচালী। মুঠিতে ধরা ক্ষমতা যেই আলগা হয়ে যায় একদিন, পিছনে পিছনে ছোটে না খ্যাতি, অযুত সম্মান অধিক। চক্রাবর্ত পৃথিবী ঘুরে বয়ে আনে যেই প্রেমের ধারা। নিষ্ফলা খেতে ফুল ফোটানোর গান গায় জনতা। দুঃখিনী মাটি মানুষের উৎসব, ফোটায় হৃদকমল। জলের ঝাপটা থামায় আগুনের আগ্রাসন উল্লাস। ফুলকি হয়ে গাছে গাছে জোনাক জলে থোকা থোকা। কেটে যায় রাত্রির আধার, বাজে ভোরের সানাই। কবিতা এক পৃথিবী কবিতা। কবিতা তো বলে কয়ে হয় না লেখা। যখন মেঘ অশ্রু হয়ে ঝরায় বৃষ্টি, পথিক মাথার উপরে মেলে ধরে ছাতা। মনের জানালা ভেজায় জলের ছাঁট। অরণ্যের সবটুকু রহস্যে নাচে পাখি। ভালোবাসায় আঁধার হয় ক্রমশ ছোট। দস্যুর বসবাসে জলে আগুন দাউ দাউ। তখন লেখা হয় একটি কবিতা। যখন মানুষের যাযাবরী ইতিহাস বেহুশ সভ্যতার কাছে খোলে পাতা। শ্বেতপাথরের অট্টালিকা ঘোরে সাত পাট। গোপন প্রেমের কলমিলতা সাজায় বাসর সজ্জা। চুরির কিঙ্কিনি হয়ে যায় সারে গামা পা। সুনয়নার চোখে জাগে রাত। তখন শরৎ শিউলি গন্ধে লেখা হয় কয়েকটি কবিতা। যখন পথহারা নাবিক কান পেতে শোনে, বুক ভরা ভাটিয়ালি গেয়ে যায় এক ঝাঁক শালিক। নদীর শিরায় শিরায় বাজে আনন্দধ্বনি। হারিয়ে যাওয়া প্রহর সামনে দাঁড়ায়। রাত্রির বিছানা ছেড়ে পূব আকাশে জাগে সূর্য। ঘাসের মুখে চুমু দেয় শিশির। সন্ধ্যা নামার আগে ছড়ায় সোহাগ আবির। তখন কবির খাতায় লেখা হয় এক পৃথিবী কবিতা। কবিতা ঠিকানা। ঘুমন্ত রাত আঁকে না আর কলঙ্কের আলপনা। তেঁতুল পাতার ছন্দ বিন্যাস শুষে নেয় টক টক জন্মকথার সেই আদিমতা। চড়া রোদ্দুরে অভিমানে দাঁড়ায় এক পায়ে। মাটির উপর ছড়ায় নকশি শাড়ির ছায়া। দ্রোহকালে বয়ে যায় শীতলতার প্রার্থনা। দিন গুজরানের সাংসারিক গল্পগুলো ব্যক্তিগত সৌজন্যবোধে চলতে চলতে বয়সের বাঁধন শিথিল হতে হতে খুলে যায় অপরাধযোগ্য আবিধানিক গোপন কথা। শরীরে শরীরে চলে নিবিড় আলিঙ্গন। রাত জাগা আঙুলে তোলে বেঠোফেনি সুর। ইঙ্গিত ইশারা করে না ম্লান নিষেধ সীমানা জানি। চেনা পৃথিবীতে হেমলক প্রয়োগ থামেনি। তবুও পৌঁছে যায় পরিচয়হীন মানুষের ঠিকানা। লক্ষণ দাস ঠাকুরার লেখা পরবর্তী কবিতা। বিপত্নিক চুম্বনের বিপরীতে দাঁড়িয়ে আমি কিশোরী সিথির মতো কাঁপি। পুকুরের অতল জল একদিন ডুব সাঁতারে হয়ে যেত নদী। গরুর গাড়ির নকশি ছই দুলিয়ে দিত বালক বেলা। পলাশ দিত অনেকটা সময়, দেরি করত প্রলয় বসে কি ঝড়। যেদিন কাদা পা কংক্রিটে ঢেকে যায়, গোড়ালির ব্যথা হাঁটুতে মোচড় খায়, সেদিন সভ্যতার রং চটা চেয়ারে বসে
রুদ্রবেলা বিষাদের কুসুম ফোটাই। মুক্ত সৃজনের হাত খুঁজি, এলোমেলো আঁধারে আমাকে ধরতে পারো? কেবলই ভ্রান্তি, নাকি লক্ষ্য পূরণের সুখ সন্ধান শুধুই করে লুটোপুটি? সামান্য এই জীবনে এতগুলো কথা, পিচ্ছিল পথে বকাটের উল্লাস। কবিতা জীবনের কথা। রেলের বাঁশি বাজলে পরে হলুদ শূন্যতায় লাইনের ধারে পড়ে থাকে ধান কাটা মাঠ, দিগন্ত। যাত্রীরা জেনে যায় না গল্পের শেষ কথাটুকু। হাসি কান্নার সঙ্গমে জীবনের চলাচল। গোপন আতাত বলে কিছু হয় না। আসলে শীতের রোদে সরে যায় কুয়াশা চাদর। অবক্ষয়ী ভালোবাসার অগুণন সাগরে ঢেউ আছড়ে পড়ে প্রেমিকের হৃদয় তটে অনিবার। যদি বাকি থাকে শূন্য অক্ষরে কবিতা লেখা, চুপি চুপি তখন লিখে দেয় আগুনের শিখা। ঘুঙুরের তালে নেচে ওঠে বাউল গানের শরীর। রক্ত পলাশে মুখ লুকায় বিষণ্ণ অন্ধকার। প্রথাসিদ্ধ প্রাচীর ভেঙে পড়ে নৈঃশব্দ বেলায়। অবরুদ্ধ মগ্ন দুঃখ খোঁজে মেঘমুক্ত আকাশ। দামাল কিশোর নিরুদ্দেশ আনন্দে বিভোর। কথা কাহিনীরা সংলাপ হয়ে মুখে মুখে ফেরে। ভুল করেও লেখে না কেহ উহাদের ব্যথা, অথবা পাতায় পাতায় আঁকে না জীবনের কথা। কবিতা জাদুকরী ক্ষমতা। ধ্বংসাবশেষে মাথা তোলে রাম জন্মভূমি শ্রেষ্ঠ। অশ্রুহীন মুখ, ধর্ষিতা শরীর, ছিন্ন ভিন্ন ভ্রূণ, শোণিত প্রবাহী মাটি আজ অপুরন্ত উর্বর। ধুলি ঝড়ে ওড়ে নাই এখনো ত্রাণ শিবির অটুট। প্রান্ত শ্মশানে উচ্ছিষ্ট শরীর, নিরাসক্ত চিতা। দিশাহারা স্মৃতি ভুলতে পারে না সেই সব মুখ। কোন এক কবি অসাবধানে লিখেছিলেন ওদের কথা। ইতিহাস দুলে উঠে দেখেছে হত্যার মহান উৎসব। মুন্ডহীন মানুষ হেঁটেছে, হয়েছে মুখরিত রাজপথ। আকাশের মুখ ফুটেও ফোটে নাই প্রলয়ের ছায়া। যার কোনো ধর্ম নয় তার আবার কিসের আশা? বিধর্মীর রক্তে কাটাকাটি, জরাগ্রস্ত সভ্যতা। পচনশীল শরীরে বয়ে যায় দুর্গন্ধ পুঁজের ধারা। চতুর্দিকে নিশাচর উল্লাসে তুমি একা একা। এ পাপ তোমার, আমাকে দিও না কোনো অভিশাপ। পরজীবীদের অশরীরী জীবাণু বাসা, দুবেলা থেকলে মারে পুত্র কন্যা সন্তান। আলখাল্লার আড়ালে ভজেন ঈশ্বর। সভ্যতার যাবতীয় ক্রুশভার তাদের মাথায়। অলৌকিক আলোময় জাদুকর এলেন রামচন্দ্র। মর্তের মাটিতে গড়তে চলেছেন স্বর্গের বিশ্বাস। মানুষ পেয়েছে অসীম বাণী, বাঁচার আশ্বাস। গণতন্ত্র আগলে রাখতে বোমারু বিমান। কবিতা পৃথিবীর মুখ। নাক ছাবির প্রতিচ্ছবি মাপে জলের গভীরতা। দৃষ্টির সীমানায় ধরতে পারি না সেই মুখ। মৌনতার অক্ষর মালা বেঁকে চূড়ে নদী। ছুঁতে পারি না তোমার তমালিকা কায়া। একদিন এখানেই রেখেছিলাম পদাতিক পা। ঢেউয়ের মুগ্ধতা এঁকেছিলাম স্বপ্নের কোলাজ। সময়কে স্থবির করে হয়েছিলাম গাছ।
থেমে থাকা মেঘ তখন হয়েছিল বৃষ্টি অধীর। মরা ফুলের টব আগলে থাকার বিলাসিতায় নয়, শ্মশানের আগুনে পাইনি খুঁজে ভৈরবী গান। সামনে পিছনে কোথাও নাই সেই পল্লবিত চোখ। মহাভারতের কাছে তাই মেনকা উর্বশী চাই। কস্তুরী গন্ধ ছড়িয়ে ওড়ে একাকাশ চুল, নাভির স্পর্শে করে শান্তির আঙুল নাড়াচাড়া। ঠিক তখনই বাজে বিসমিল্লার প্রভাতী সানাই। ভাষাহারা মানুষদের ধরে দেখি পৃথিবীর মুখ। কবিতা ফুটন্ত সকাল। পিচুটি চোখে স্বপ্ন দেখা রাত শেষ। ফুটন্ত সকাল, ভাঙা চিৎকারে কোকিল জাগায় বসন্ত। ফোটে ফুল, শিথির অন্ধকারে জাগে আমার কুমারী লজ্জা। উছলা বন আজ হাবুডুবু, উদাস হাওয়ার হেঁয়ালি দোলা। সূর্য ঘুরে যাওয়া লম্বা ছায়ার আকশি টান আকাশকে নামায় নগরীর প্রান্তরেখায়। নাগরিক কোলাহল, চিৎকার চেঁচামেচি, কার্নিশের কিনারে হাসে কিশলয়। কর্কশ শব্দের হাতল ধরে চলে ট্রাম, বাস। মহানগরের রাজপথে লেখা হয় প্রতিদিন মর্ম বেদনার কোন এক অজানা ইতিহাস। বিশ্বস্ত ট্রাফিক সিগন্যাল, লাল হলুদ সবুজ আলো অফুরন্ত প্রেমের ঠিকানা চেনায়। গঙ্গার পাড়ে দাঁড়াই, একটুখানি শুনতে পাই এতদিনের পথ চলা কথা। ভিড়ের মাঝে ধুয়ে নিই ভীরু হাত। ভালোবাসার আঙুলে চুলে কাটি বিলি। রাত শেষ, সামনে ফুটন্ত সকাল। এতক্ষণ শুনলেন আপনারা লক্ষ্মণদাস ঠাকুরার কবিতা আমার কণ্ঠে। আশা করি আমি প্রথমে যে কথাগুলো বলেছিলাম হয়তো ভুল কিছু বলিনি, এবং তার এক একটি কবিতা দেখছেন কি ধরনের মর্মস্পর্শী অর্থ বহন করে। জাদুকরী ক্ষমতা, অসাধারণ কবিতা। তার পাশাপাশি জীবনের যখন পড়ন্ত বেলা আসে, প্রথম কবিতায় সেই পড়ন্ত বেলার যে হাতছানি বলুন আর যাই বলুন, পড়ন্ত বেলা যখন ক্রমশ পড়তে থাকে, ঠিক মানুষের জীবন সেই বেলা শেষের গানের মতো তিনি যেভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম কবিতাটি, ওটা আমাকে অবশ্য খুবই আকৃষ্ট করেছে। কোনো কবিতাই খারাপ লাগেনি, তবু বিশেষ করে এই দুটো কবিতার কথা তো বললামই। আর আমার কাছে কবিতা ভালো লেগেছে। আমি কতটুকু পড়তে পেরেছি, কতটুকু অর্থবহ করে তুলতে পেরেছি, সেটা আপনাদের বিচার্য বিষয়। কারণ যারা কবিতা নিয়ে চলাচল করে তারা সেটা বিচার করবেন, সে বিচারের ভার আপনাদের হাতে। সুতরাং আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। তার আগে আপনারা জানেন প্রতিদিনই আমি একটা কথা বলি, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা দেখতে। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।